ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়ে যেন চোরা বালিতে আটকা পড়েছে যুক্তরাষ্ট্র। সমঝোতা স্মারক সইয়ের 1 মাসও পেরোয়নি, এর মধ্যেই তুমুল সংঘর্ষ বেঁধেছে দুপক্ষের মধ্যে। কোনো বিশ্লেষক বলছেন, সমঝোতা স্মারক নিয়ে মূলত ভুল বোঝাবুঝির কারণেই এই সংঘর্ষের সূত্রপাত। টিভিএস এক্সপ্লেইনারে চলুন জেনে নেই কেন আবারও পাল্টাপাল্টি হামলার মুখে ইরান যুক্তরাষ্ট্র, এর প্রভাব কোথায় পড়বে। সঙ্গে আছি আমি বর্ণা দাস। 12 জুলাই ইরানের স্থানীয় সময় রাত 1:30টা থেকে 2:30টার দিকে খুজেস্তান প্রদেশের 8টি স্থানে হামলা চালিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। এক বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজগুলোর উপর হামলার জেরে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে ইরানের সামরিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় রাডার ঘাঁটি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালীর নিকটবর্তী সিরিক, কেশম দ্বীপ, জাস্ক এবং বন্দর আব্বাসের পশ্চিমাঞ্চলেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মার্কিন হামলার জবাবে উপসাগরীয় দেশগুলোর মার্কিন ঘাঁটিতে হামলা করেছে ইরান। কুয়েতে মার্কিন বাহিনীর উপর ধ্বংসাত্মক ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। তারা কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটির জ্বালানি ট্যাঙ্ক ও প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং আহমেদ আল জাবেদ বিমান ঘাঁটির একটি কৌশলগত FPS রাডার ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার দাবি করেছে। এক বিবৃতিতে IRGC বলেছে, মার্কিন সামরিক পদক্ষেপের জবাবে ইরান চোখের বদলে চোখ অভিযানের 3য় পর্বে নিজেদের বিমান বাহিনী এই হামলাগুলো চালিয়েছে। প্রতিশোধমূলক অভিযানের 2য় ধাপে বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটির বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে IRGC। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের বিমান বাহিনী বাহরাইনে একটি P-8 বিমান রাখা হ্যাঙ্গার এবং একটি মার্কিন সামরিক ড্রোন কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে হামলা চালিয়েছে। এদিকে জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটিতেও হামলা চালিয়েছে IRGC। সেখানে বেশ কয়েকটি জ্বালানি ডিপো ও গোলা বারুদ সংরক্ষণাগারে আগুন ধরে গেছে। আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ ভাল এই সংঘাতের মূল কারণ হিসেবে ভুল বোঝাবুঝিকে দায়ী করেছেন। তিনি বলেন, ইরানিরা মনে করে সমঝোতা স্মারক অনুসারে হরমুজ প্রণালীতে যান চলাচল নিয়ন্ত্রণ করার বিশেষ অধিকার তাদের রয়েছে, কিন্তু আমেরিকানরা মনে করছে হরমুজ প্রণালীতে অবাধ ও নির্বিঘ্ন যান চলাচলের সুযোগ করে দিতে হবে। সুতরাং এই মুহূর্তে এটাই এই সংঘাতের মূল বিষয় এবং এটি নিয়ে ভুল বোঝাবুঝির কারণে আমরা প্রায় যুদ্ধের দ্বারপ্রান্তে ফিরে এসেছি। মিডল ইস্ট ইনস্টিটিউটের বিশিষ্ট কূটনৈতিক ফেলো অ্যালান আয়ার মনে করেন, এভাবে জোর জবরদস্তি করে ইরানের কাছ থেকে আমেরিকা হরমুজের নিয়ন্ত্রণ নিতে পারবে না। তিনি বলেন, ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণকে তার প্রধান কৌশলগত প্রতিরোধ ব্যবস্থা হিসেবে দেখছে এবং এটি ছেড়ে দিতে এখনো প্রস্তুত নয়। কিন্তু যুক্তরাষ্ট্র এই বিষয়টি এখনো মেনে নিতে রাজি নয়। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো, আমরা উপকূলীয় এলাকায় যতই হামলা চালাই না কেন, এই প্রণালী দিয়ে নৌ চলাচলের ক্ষেত্রে ইরানের হুমকি দেওয়ার ক্ষমতাকে আমরা যথেষ্ট পরিমাণে হ্রাস করতে পারব না। সাবেক জ্যেষ্ঠ এই মার্কিন কূটনীতিক আরও মনে করেন, পারস্য উপসাগরীয় অঞ্চলের এই জটিল সংঘাতের সমাধান খুঁজে পেতে সময় লাগবে, তবে কত সময় লাগবে তা বলা মুশকিল। কিন্তু আমরা এটা জানি, পরিস্থিতি আর আগের মতো হবে না। এটি পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে হলে যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালীর উপর ইরানের বর্ধিত নিয়ন্ত্রণ মেনে নিতে হতে পারে। এই সংঘাতে জড়িয়ে যুক্তরাষ্ট্র অনেকটা চোরা বালিতে আটকা পড়েছে।